রাতের অন্ধকারে পাহাড় ঘেরা নির্জন গ্রামের পাশে দাঁড়িয়েছিল একটি পুরনো বাড়ি। লোকজন সেই বাড়িটাকে ডাকত মৃত্যুর বাড়ি, কারণ গত ৩০ বছরে যে পরিবারই সেখানে উঠেছে কেউই ৭ দিনের বেশি বাঁচেনি। কেউ বলতো বাড়িটা অভিশপ্ত, কেউ বলতো সেখানে শয়তান বাস করে, আবার কেউ বলতো রাত নামলেই মৃত মানুষেরা সেই বাড়ির ভেতরে হাঁটতে শুরু করে। কিন্তু এসব বিশ্বাস করত না আরিফ। অর্থকষ্টে পড়ে স্ত্রী মায়া আর ছোট ছেলে রিয়াদকে নিয়ে সে খুব কম দামে বাড়িটা কিনে নেয়। গ্রামের মানুষ অনেক বাধা দিয়েছিল। এক বৃদ্ধ কাঁপা গলায় বলেছিল, সপ্তম রাত আসার আগেই পালিয়ে যান। আরিফ শুধু হেসেছিল। প্রথম রাত, গভীর রাতে হঠাৎ রান্নাঘর থেকে থালা বাসন ভাঙার শব্দ ভেসে আসে। মায়া দৌড়ে গিয়ে দেখে সব প্লেট মেঝেতে ছড়িয়ে আছে, কিন্তু রান্নাঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দ্বিতীয় রাত, রিয়াদ ভয় পেয়ে মাকে বলে, মা, আমার রুমে একটা কালো আন্টি দাঁড়িয়েছিল। মায়া ছেলেকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু মাঝরাতে ঘুম ভাঙতে এসে দেখে দরজার পাশে সত্যিই একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। সাদা ফ্যাকাশে চোখ, নড়াচড়া নেই। এক মুহূর্তের মধ্যেই ছায়াটা অন্ধকারে মিলিয়ে যায়। তৃতীয় রাত, আরিফ বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগায়। পরদিন সকালে ফুটেজ দেখতে গিয়ে তাদের শরীর ঠান্ডা হয়ে যায়। ভিডিওতে দেখা যায় রাত ৩টায় পুরো পরিবার ঘুমিয়ে আছে, কিন্তু একজন অতিরিক্ত মানুষ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। তার মুখ দেখা যাচ্ছিল না। চতুর্থ রাত, হঠাৎ বাড়ির সব দরজা নিজে নিজে খুলতে শুরু করে। দেয়ালের ভেতর থেকে আঁচড়ানোর শব্দ আসতে থাকে। রিয়াদ কাঁদতে কাঁদতে বলে, ওরা বলছে নিচের ঘরটা খুলতে। এই প্রথম ভয় পায় আরিফ। পঞ্চম রাত, বেসমেন্টে তারা একটি লুকানো দরজা খুঁজে পায়। দরজার ওপাশে ছিল ছোট্ট অন্ধকার ঘর। ঘরের মাঝখানে একটি পুরনো চেয়ার, আর দেয়াল জুড়ে লেখা শত শত নাম। সব নামের পাশে একই কথা, মৃত্যুর সপ্তম দিন। হঠাৎ মায়া চিৎকার করে ওঠে, কারণ দেয়ালের এক কোণায় নতুন করে লেখা ছিল, আরিফ, মায়া, রিয়াদ। ষষ্ঠ রাত, হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। চারপাশ থেকে ফিস ফিস শব্দ ভেসে আসে, সপ্তম রাত, সপ্তম রাত। ঠিক তখনই রিয়াদ নিখোঁজ হয়ে যায়। তারা পুরো বাড়ি খুঁজেও তাকে পায় না। শেষে বেসমেন্ট থেকে শিশুর হাসির শব্দ আসে। আরিফ ধীরে ধীরে দরজা খুলে দেখে রিয়াদ দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে পিছনে ঘুরে তাকায়। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। সপ্তম রাত, রাত ঠিক ৩টা। হঠাৎ বাড়ির সব দরজা জানলা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। চারপাশে অসংখ্য মানুষের কান্নার শব্দ। দেয়াল থেকে কালো রক্ত ঝরতে শুরু করে। বেসমেন্টের দরজা ধীরে ধীরে খুলে যায়। অন্ধকারে ভেতর দাঁড়িয়েছিল সেই ছায়ামূর্তি। এবার তার মুখ দেখা যাচ্ছিল। ওটা মানুষ ছিল না। তার মুখে কোনো চোখ নেই, শুধু বিশাল একটা ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে বলে, এখন তোমরাও এই বাড়ির অংশ। হঠাৎ পুরো বাড়ি অন্ধকারে ডুবে যায়। তারপর সবকিছু চুপ হয়ে যায়। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়িতে এসে দেখে বাড়িটা সম্পূর্ণ ফাঁকা। আরিফ নেই, মায়া নেই, রিয়াদও নেই। শুধু দেয়ালে নতুন ৩টা নাম লেখা। আর আজও গভীর রাতে লোকজন বলে সেই বাড়ির জানালায় ৩জন মানুষ দাঁড়িয়ে থাকে।